গণভোটের দাবি সম্পূর্ণ অবৈধ। জাতীয় নির্বাচনের আগে এই দলটি এখন মনে হচ্ছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। এই গণভোটের মধ্যে কোনো না কোনো ধরনের ছল চাতুরির মাধ্যমে তারা এই বর্তমান সরকারকে 5 বছর রাখার জন্য একটা অপকৌশলের চেষ্টা করছে। সার্বিকভাবে বাংলাদেশের মানুষ এখন একটি জাতীয় নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। সেখানে ঢাকা 6 আসন, গ্রেটার সূত্রাপুর কোতোয়ালি যেটা আমার বাবার আসন ছিল, সেখান থেকে আমাকে ধানের শীষের পক্ষ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন তালিকায় স্থান দেয়া হয়েছে। নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে, এটা আমরা শুরু থেকেই বলে আসছি। 5ই আগস্টের পর থেকে বিশেষ করে একটি দল যারা ভোটের রাজনীতিতে যদি আসে, বাংলাদেশে যদি একটা নির্বাচন হয়, তাদের অতীত ইতিহাস বলে 2%, 3%, ক্ষেত্র বিশেষে 5-6% ভোট তারা পেয়েছে। অতএব তাদের পক্ষে সেটা যদি 3 গুণও হয়, এখন 15%-এর বেশি হবে না। আমি এমনি একটা বলার জন্য, উদাহরণ দেওয়ার জন্য বলছি। এই দলটি এখন মনে হচ্ছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ডিকটেট করছে। তাদের কথা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সিদ্ধান্ত চূড়ান্ত করছে এবং তাদেরই মদদে নতুন একটি রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের মধ্য থেকে জন্ম নিয়েছে, তাদেরকেও বিপদগামী করার জন্য এই রাজনৈতিক দল শুরুর থেকেই বিভিন্ন ধরনের কলাকৌশল করে আসছে। ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলোচনা হলো, কিন্তু যখনই কাছাকাছি দলগুলো আসে তখনই নিত্য নতুন আরেকটি দাবি নিয়ে এই দলটি হাজির হয়। আজকে এটা স্পষ্ট যে তারা আসলে কোনো নির্বাচনই চায় না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ আমি অতীতে দেখেছি তারা কিভাবে বর্তমান প্রধান উপদেষ্টা যখন ঈদের জামাত পরে বের হয়ে যায়, তখন এই দলের লোকজনরা 5 বছর করে স্লোগান দিয়েছিল। যখন তিনি বিদেশে গিয়েছিলেন, তারা 5 বছর করে স্লোগান দিয়েছিল। আজকে 8 দলের সমাবেশ হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, অতএব সকল দলেরই তাদের সভা সমাবেশ এবং দাবি জানানোর অধিকার রয়েছে। আমরা যারা সংসদ সদস্য হতে চাই, আপনাদের ভোটে আমরা আলাপ আলোচনার সুযোগই পেলাম না, অর্থাৎ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সাংসদরা আলাপ আলোচনা করার সুযোগই পেল না, কিন্তু সেটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে 2.5 মাস পরে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এরকম একটি উদ্ভট প্রস্তাবনা বিদেশি কয়েকজন। তাই আপনারা প্রস্তুত হন, ইনশাল্লাহ আমরা যে দীর্ঘ লড়াই করেছি সেটি বহু জীবন চলে গিয়েছে, বহু মানুষ শহীদ হয়েছে। গত বছর 1400-র অধিক ছাত্র জনতা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, সেটার প্রতিদান আমরা দিব বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে স্থায়ীভাবে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।